আচ্ছা, এই ভিডিওটা হলো আমার একটা কারেকশন ভিডিও। আমি ডিভিডেন্ডের যে ক্লাসটা নিচ্ছিলাম, প্রথম যে ক্লাসটা, তো সেখানে একটু ভুল ছিল। কিছু কনসেপ্টে সামান্য একটু ভুল ছিল, আমি ব্যাখ্যা করতে চাই। তো সেই জিনিসটা আমি কারেকশন করে জানাই দিচ্ছি। আচ্ছা, তো প্রথমত আমি যে বিষয়টা বলছিলাম যে আহ, আমার স্টক স্প্লিট অ্যান্ড ডিভিডেন্ডের যে পার্থক্যটা, তো সেখানে বলছিলাম যে স্টক স্প্লিটের ক্ষেত্রে পার ভ্যালু ডিক্রিজ করতেছে, বাট স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে পার ভ্যালু আমার সেম থাকতেছে। ঠিক আছে, সো এই কনসেপ্টটা ঠিক আছে, বাট আরেকটা বিষয় আমি বলছিলাম যে শুরুতে এখানে আমি বলছিলাম যে ভিডিওর যে ফার্স্ট পার্টটা ছিল, সো সেখানে আমি বলছিলাম যে স্টক স্প্লিট এবং স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে কমন বিষয়টা কি। হ্যাঁ, তো কমন বিষয়টা ছিল, বলছিলাম যে উভয়ের ক্ষেত্রে শেয়ারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা রিপ্রেজেন্টেশনে আমি দেখাইছিও, সেটা তো কারো কোনো কনফিউশন থাকার কথা না। বাট আরেকটা কমন বিষয় বলছিলাম যে উভয়ের ক্ষেত্রেই তোমার শেয়ারের প্রাইস যেটা, ঠিক আছে, তো শেয়ারের প্রাইস, স্টক ডিভিডেন্ড এবং স্টক স্প্লিট উভয়ের ক্ষেত্রে শেয়ারের প্রাইসটা ফল করবে। ঠিক আছে, সো এইটা বলতে চাই, যখন আমি স্টক ডিভিডেন্ডের মানে অ্যাকাউন্টিং রিপ্রেজেন্টেশনে আসছিলাম যে ইকুইটি অ্যাকাউন্টটা কিরকম থাকে, তো সেটাতে দেখাইতে যে আমি দেখাইছিলাম যে পার ভ্যালু সেম থাকতেছে। এই যে আমরা দেখতেছি যে আমি বলছিলাম শেয়ার প্রাইস ফল করে, ঠিক আছে, বাট এখানে দেখাচ্ছে যে পার ভ্যালু সেম থাকতেছে। এন্ড হলো 11,000 শেয়ার আউটস্ট্যান্ডিং, মানে শেয়ারের সংখ্যা বাড়তেছে। শেয়ারের সংখ্যা 10,000 ছিল, 10% স্টক ডিভিডেন্ড দেওয়াতে এখন 11,000 হয়ে গেছে, কিন্তু পার ভ্যালু সেম থাকতেছে। ঠিক আছে, সো এটা বেসিক্যালি আমি ভুল বলছি কিনা শিওর না, মানে এটা হতে পারে কেউ বুঝতেও ভুল করতে পারো। মেইন কথাটা হলো, আমি কনসেপ্টটা একটু ক্লিয়ার করার জন্য মেইনলি ভিডিওটা করতেছি, যে তোমার যে শেয়ারের যে পার ভ্যালু, ঠিক আছে, তো শেয়ারের পার ভ্যালুতে কোনো এফেক্ট করবে না। আমি আগে স্টক ডিভিডেন্ডের বিষয়টা আসি। পার ভ্যালু তো হলো কোম্পানি যখন চার্টার মানে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন বা ইয়েতে মানে প্রথমবার যখন শেয়ার ইস্যুর জন্য নিবন্ধন করে, সো তখন একটা পার ভ্যালুতে ইয়ে করে, নিবন্ধন করে। সো এই পার ভ্যালুটা যেটা, তো সেটা তো আলটিমেটলি তোমার এই স্টক ডিভিডেন্ডের ফলে তোমার এটা কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে, কিন্তু এটার অর্থ এটা না যে তোমার শেয়ার প্রাইসে চেঞ্জ আসবে না, দুটো কিন্তু আলাদা বিষয়। শেয়ার প্রাইসটা ডিপেন্ড করে মার্কেট ভ্যালুর উপর, পার ভ্যালুর সাথে সম্পর্ক নাই। যেমন এখানে মার্কেট ভ্যালু 66 টাকা ছিল, ঠিক আছে, তাহলে 66 টাকা 10,000 শেয়ারের জন্য কত হয়? 66 টাকা মার্কেট ভ্যালু এবং 10,000 হলো শেয়ারের সংখ্যা। তাহলে মার্কেটের টোটাল ভ্যালু, হ্যাঁ, ইকুইটি, সেটা হলো 6,60,000। এটা হলো মার্কেটের টোটাল ভ্যালু। এখন যেহেতু স্টক ডিভিডেন্ড দেওয়ার ফলে শেয়ারের সংখ্যা 11,000 হয়ে গেছে, তাহলে আমরা আমার টোটাল যে মার্কেট ভ্যালু অফ ইকুইটি এটা সেমই থাকবে। তো আমি এটাকে 6,60,000কে এখন যদি আমি 11,000 দিয়ে ভাগ দিই, তাহলে আমার আসতেছে এখন মার্কেটের শেয়ার প্রাইস 60 টাকা। তো স্টক ডিভিডেন্ড দেওয়ার ফলে 66 থেকে 60 টাকাতে তো আমার শেয়ারের প্রাইস ফল করবে। ঠিক আছে, মার্কেট প্রাইস, ঠিক আছে, কিন্তু পার ভ্যালু যেটা যেটা কোম্পানি বেসিক স্ট্রাকচারের অংশভুক্ত, সেইটা কিন্তু আলটিমেটলি কোনো চেঞ্জ আসবে না, পার ভ্যালুটা সেম থাকবে। ঠিক আছে, পার ভ্যালুতে কোনো এফেক্ট হবে না। এটা এক নাম্বার বিষয়। স্টক ডিভিডেন্টের সরি, স্টক স্প্লিটের বিষয়টা একটু শর্টে যদি বলে নেই। স্টক স্প্লিটের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, যে স্টক স্প্লিটের ক্ষেত্রে তোমার পার ভ্যালু ডিক্রিজ পাচ্ছে। স্টক স্প্লিটেও তোমার শেয়ারের প্রাইস ফল করতেছে, কিন্তু স্টক স্প্লিটে দেখা যাচ্ছে যে পার ভ্যালুও ফল করতেছে। ঠিক আছে, কারণ তোমার স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে যেটা হয় কি, যে তোমার আগে 10,000 শেয়ার আসছিল, ওই 10,000 শেয়ারের বেসিক স্ট্রাকচারে কোনো পরিবর্তন হয়নি, নতুন 1,000 শেয়ার ইস্যু হয়েছে। কিন্তু স্টক স্প্লিটে হচ্ছে যেটা কি, যে তোমার এখানে দেখা যাচ্ছে যে তোমার যে শেয়ারগুলো ছিল, ওই শেয়ারগুলাই দেখা যাচ্ছে এখন ডিভাইড হয়ে অনেকগুলো শেয়ার হয়ে গেছে। সো যেহেতু শেয়ারের একটা বেসিক স্ট্রাকচারে পরিবর্তন হয়েছে, এর কারণে তোমার পার ভ্যালুতে চেঞ্জ চলে আসে। ঠিক আছে, আর স্টক প্রাইসে উভয়টাতেই এফেক্ট হচ্ছে। ঠিক আছে, আর এই জিনিসটা কনসেপ্টটা ভালোভাবে বুঝতে চাইলে এক্সারসাইজের শুরুর দিকের কিছু ম্যাথ আছে স্টক স্প্লিট স্টক ডিভিডেন্ড রিলেটেড, ওগুলা করলে একটু মোটামুটি প্র্যাকটিস হয়ে যাবে। যেমন তোমার 4 নাম্বার ম্যাথটা যদি দেখাই, তোমার একটু শর্টে যদি একটু দেখাচ্ছি জাস্ট রিপ্রেজেন্টেশনটা, যে তোমার যেমন প্রথমে যেমন 5 for 3 স্টক স্প্লিট বলছে। ঠিক আছে, সো 5 for 3 আমি জাস্ট শেয়ার প্রাইসের ইম্প্যাক্টটা দেখাচ্ছি, শেয়ারের সংখ্যায় তো বুঝতে সমস্যা নাই। তো শেয়ার প্রাইসের ইম্প্যাক্টটা এখানে দেখাইছে। তো যখন আমাকে শেয়ার প্রাইসের ইম্প্যাক্টটা আমি বলছিলাম যে রিভার্স করে গুণ দিবা, তাহলে 5 for 3 স্টক স্প্লিট হইলে শেয়ারের প্রাইসকে 3/5 দিয়ে গুণ দিবা। তো গুণ দিলে তুমি শেয়ার প্রাইস পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো একইভাবে এখন আমি যদি স্টক স্প্লিটে না এসে যদি আমি স্টক ডিভিডেন্ডে বলি, ডিভিডেন্ডে যদি আসি, স্টক ডিভিডেন্ড, তো ধরো 15% স্টক ডিভিডেন্ডের কথা বলছো। তো এক্ষেত্রে কিন্তু এটা মাথায় রাখতে হবে, স্টক ডিভিডেন্ড তার মানে যে আমার শেয়ার প্রাইস সেম থাকবে এরকম না, শেয়ার প্রাইস আমার ফল করবে। তো ফল করবে হলো এটা, যে আমার হলো এই
64 শেয়ার প্রাইসটাকে আমি আমার এই 1/1.15, ঠিক আছে, অর্থাৎ এখানে হলো আমার 15% ডিভিডেন্ড, তো তাহলে এটাকে আমি 1.15 লিখবো, 15% বেশি। সো এটাকে রিভার্স করলে 1/1.15, এটা দিয়ে আমি যখন গুণ দিব তখন আমার নতুন শেয়ার প্রাইসটা চলে আসতেছে, ঠিক আছে। মানে এটা হলো শর্টকাটে বের করার সিস্টেম। আর যদি এক মানে অন্যভাবে বের করতে চাও তাহলে টোটাল মার্কেট ভ্যালুটা সেম থাকবে। এখন এটাকে তুমি নতুন যে নাম্বার অফ শেয়ার, আগে হয়তো 10,000 নাম্বার অফ শেয়ার ছিল, এখন 11,000 শেয়ার হচ্ছে, তো নতুন নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিলে তখন তুমি নতুন স্টক প্রাইসটা পেয়ে যাচ্ছ। বাট শর্টকাটে বের করতে চাইলে এটা হলো ওয়ে, ঠিক আছে। সো ওটাও বড় না, দুইভাবেই বের করতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে যদি এখানে এক্ষেত্রে আমাকে যদি স্টক ডিভিডেন্ডে আমাকে যদি ইকুইটি অ্যাকাউন্ট লিখতে বলতো, ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে যে কোম্পানির যে কোম্পানির ব্যালেন্স শিটে যে ইকুইটি অ্যাকাউন্ট, সেখানে কিন্তু শেয়ারের মার্কেট ভ্যালু অর্থাৎ শেয়ার প্রাইস কত ছিল মার্কেটে, এখন ধরো 65 টাকা বা 80 টাকায় ট্রেড হচ্ছে, এটা কিন্তু আলটিমেটলি ইকুইটি অ্যাকাউন্ট বা কোম্পানির ব্যালেন্স শিটে এফেক্ট করে না। ব্যালেন্স শিটে তো আর মার্কেট ভ্যালু ভাবে আসে না, ঠিক আছে। তো ব্যালেন্স শিটে তোমার পার ভ্যালুটাই ম্যাটার করে, যেটা তোমার স্টক স্প্লিটের ক্ষেত্রে চেঞ্জ হবে, বা স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে কোম্পানির পার ভ্যালুতে কোনো চেঞ্জ হবে না। তো এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্যই জাস্ট আমি শর্ট ভিডিওটা করলাম। এটা একটু তোমাদের ফ্রেন্ড যারা দেখছে তাদের কাছে শেয়ার করে দিও।